আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডের প্রবলেম টাইপিং এর সলিউশনটা দেখব। এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে যে আমাদের টাকা হাসি একটা স্ট্রিং এস সে তার কম্পিউটারে টাইপ করতে চাইছিল, বাট সে কি করতেছিল, সে টাইপ করার সময় শুধু কিবোর্ডের দিকে তাকাই রয়েছিল, স্ক্রিনের দিকে তাকাইতেছিল, যার কারণে সে মিস্টেকলি আরো দিয়ে একটা ডিফারেন্ট ক্যারেক্টার অ্যাড করে ফেলছে তার স্ট্রিং এর সাথে, এবং তার কিবোর্ডে যে ব্যাক স্পেস কিটা আছে এটাও কাজ করতেছিল না, যার কারণে সে মিস্টেকলি যে লেটারগুলা সে টাইপ করছে সেটা সে ডিলিট করতে পারে নাই, যার কারণে তার স্ট্রিংটা এস এর বদলে হয়ে দাঁড়াইছে টি, অর্থাৎ নতুন আর একটা স্ট্রিং সে টাইপ করে ফেলছে। তো আমাদের বলছে এখানে যে এস এর যে মানে অ্যাকচুয়াল যে স্ট্রিংটা তার এখানে টাইপ করার কথা ছিল, এটাতে যে ক্যারেক্টারগুলো আছে ওই ক্যারেক্টারগুলোর সাথে মিস্টেকলি টাইপড যে স্ট্রিংটা আছে ওইটার ক্যারেক্টারগুলো মিল কোন কোন ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সগুলো আমাদের প্রিন্ট করতে হবে। যেমন এখানে দেখেন ফার্স্ট ইনপুটে তারা দিছে এস এর যে স্ট্রিংটা আছে এটা হইতেছে এবিসি, এবং টি যে মিস্টেকলি টাইপ স্ট্রিংটা আছে এটা হইতেছে এক্স বি এক্স ওয়াই সি। তো এখানে আমাদের চেক করতে হবে এস এর যে ফার্স্ট ক্যারেক্টারটা আছে এটা টি এর কত নাম্বার ইন্ডেক্সে আছে। দেখেন এ এর প্রথম ইন্ডেক্সে আছে, যার কারণে এখানে আমরা 1 প্রিন্ট করতেছি, অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্স। দেন আসেন টি যে ক্যারেক্টারটা আছে এটা আপনার টি স্ট্রিং এর 3 নাম্বার পজিশনে আছে, যার কারণে আমরা 3 এখানে প্রিন্ট করছি। দেন এস স্ট্রিং এর আপনার সি যে ক্যারেক্টারটা আছে ওইটা আমার টি স্ট্রিং এর একেবারে লাস্টের ইন্ডেক্সে আছে, যার কারণে আমরা এখানে 6 প্রিন্ট করছি লাস্টের ইন্ডেক্সটা। তো বাদ বাকি কেসের ক্ষেত্রে সেম। এই জিনিসটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন না, প্রথমে আপনি স্ট্রিং গুলো ইনপুট নেবেন, নেওয়ার পরে আপনি একটা লুপ চালাইবেন। ওই লুপে আপনি চেক করবেন যে এস এর যে ইন্ডেক্স গুলো আছে, যে ক্যারেক্টার গুলো আছে এগুলো আমার টি এর কোন ক্যারেক্টারের সাথে কত নাম্বার ইন্ডেক্সে এই ক্যারেক্টার গুলো মিল আছে এটা দেখবেন, এটা চেক করবেন, দেন ওইটা প্রিন্ট করবেন। এটা যদি সাবমিশনটা আমি দেখাই, এখানে প্রথমে আমি সবকিছু ইনপুট নিছি, নেওয়ার পরে আমরা এস এর যে ইন্ডেক্স গুলো আছে আমার এস এর ফার্স্ট ইন্ডেক্স আমরা ধরে নিচ্ছি সি ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছি। এটা ধরার কারণে আমার দুইটা লুপ চালানো লাগতেছে না, একটা লুপে হয়ে যেতেছে প্রবলেমটা সলিউশন। তো এরপরে তো লুপটা চালাইছি, আমার টি এর যে স্ট্রিংটা আছে ওইটার লেন্থ যতটুকু ততটুকু পর্যন্ত লুপ চালাইছে। এরপরে আমার চেক করতেছে এস এর ফার্স্ট ক্যারেক্টার, এটা চেক করা হইতেছে টি এর সবগুলো ক্যারেক্টারের সাথে, যেখানে মিল খাইতেছে ওইখানে গিয়ে আমার ওইটা প্রিন্ট করে দিতেছি, এবং আমার সি এর যে মানটা আছে এটা আমরা জাস্ট প্লাস প্লাস করে দিতেছি, অর্থাৎ মানটা বাড়াই দিতেছি। এভাবে করলে আপনার প্রবলেমটা সলিউশনটা ইজিলি হয়ে যেতেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।